কেমন হয় যদি একই সাথে গরুর ফার্ম এবং হাঁসের ফার্ম করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে রাজহাঁস ছেড়ে দেওয়া হয়েছে, তারা উড়াল দিল, উড়াল দেওয়ার পরে খাবার খুঁজছে। পাশেই দেখতে পাচ্ছেন গরুর ফার্ম, ওই যে গরু তাকিয়ে রাজহাঁসের উড়াল দেখছে। পাশে আরও একটি গরু, এখানে 3টি গরু আছে এবং ফার্মের মালিক রাজহাঁসকে খাবার দিয়েছে। রাজহাঁস এই দেখেন গপ গপ করে খাচ্ছে। সারা রাত ক্ষুধা নিয়ে আর কতক্ষণ থাকা যায়, সকালে তাই খাবার পাওয়া মাত্রই লুফে নিল। আর কি দেরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি গরুর ফার্ম, পাশেই গরু এবং এই পাশের চেম্বারে হাঁস ছিল। খাওয়ার পরে হাঁস এখন পানিতে সাঁতরাচ্ছে, যেখানে সাঁতরাচ্ছে এখানে গভীরতা 2 হাত এবং পাশে একটা সিকিউর প্লেস, গোপন চেম্বার বলা যায়। রাজহাঁস সেই গোপন চেম্বারের ভিতরে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। পাশেই ঘর, ওয়াল দেওয়া আছে ইটের এবং এখানে দেখেন পানি। এই পাশে একটা পুকুর আছে 7 থেকে 8 হাত গভীর এবং তার পাশেই পুকুরের চর, উপরের জায়গা পাড়, এই পাড়ে 2 হাত গভীরতা এবং রাজহাঁস ঢুকলো, পাতিহাঁস বেরিয়ে আসলো। দেখেন যেখানে রাজহাঁস সেখানে পাতিহাঁসের পাত্তা নেই। রাজহাঁস বলছে তোরা আমাদের আগে অনেক এনজয় করেছিস, এখন বের হ, এখন আমাদের সময়। ওই দেখেন রাজহাঁস পাতিহাঁসগুলোকে বের করে নিয়ে আসলো এবং তারা সবাই মিলে এখানে মনের সুখে সাঁতরাচ্ছে এবং পানির ভিতর থেকে, কাদার ভিতর থেকে কিছু তালাশ করে খাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি রাজহাঁস আছে এবং 6টি পাতিহাঁস আছে। আপনারা ইচ্ছে করলে আরও হাঁসের সংখ্যা বাড়াতে পারেন, কারণ স্বল্প পরিসর যেহেতু, পানিও আছে অনেক, সমস্যা নেই। তো এখন আপনারা এই পানি এবং জায়গার তুলনায় হাঁস অনেক কম এবং সাঁতার শেষে রাজহাঁস গা কুঁচাচ্ছে। আপনারা জানেন মানুষ সাধারণত গোসল করে খাবার খায়, ভাত খায়, আর হাঁস খাওয়ার পর গোসল করে তারা এখন যে গা মুছছে, গা কুঁচাচ্ছে, তারা এখানে রেস্ট নিচ্ছে। একটা হাঁস তো পাখার ভিতরে ঠোঁট ঢুকে গিয়ে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। এবং এখানে দেখেন গেট খোলা, এমন সুন্দর এনভায়রনমেন্ট যে হাঁসের অবাধ বিচরণ সাঁতরানো। যদি এমন পরিবেশ হয় তাহলে হাঁস কখনো গেট খোলা পেলেও বাইরে যাবে না, বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই তাদের নাই।